হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি 4টি শীতকালীন খুব সহজ পিঠার রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে সব পিঠার রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। গ্যাসের চুলায় আমরা অনেকেই আছি চিতই পিঠাটা বানাতে পারি না। তো খুব সহজভাবে গ্যাসের চুলায় কিভাবে চিতই পিঠা বানানো যায় সেই রেসিপি থাকছে আজকে আমার এই ভিডিওতে। এছাড়াও খুব সহজভাবে শাহি ভাপা পিঠা, এছাড়াও পুলি পিঠা এবং খুব সহজভাবে ফ্রাইড একটা প্যাটিসের শেপে পিঠা আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব। আশা করছি আমার আজকের সবগুলো রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিগুলো দেখে নেই। বিসমিল্লাহ। প্রথমে আমি ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করছি। এর জন্য এখানে আমি ভেজা চালের গুঁড়ি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে এবং সামান্য লবণ দিয়ে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে এরকমভাবে ঝুরঝুরে করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি পানি দিয়ে ফেলা যাবে না। এরপর যে কোনো একটা চালুনি বা এরকম একটা ঢাকনার সাহায্যে এভাবে চেলে নিতে হবে বা ছেঁকে নিতে হবে, যেটাই বলুন না কেন। এভাবে সুন্দর মতো ঝুরঝুরে করে অবশ্যই চেলে নিতে হবে, নয়তো পিঠাটা খুব একটা সুন্দর হবে না। সবগুলো আমি এভাবে চেলে নিয়েছি। এবার একটা রাইস কুকারের উপরে যে স্টিমারটা থাকে সেটার উপরে আমি এরকম একটা মিষ্টির জাল বসিয়ে এক লেয়ারে এভাবে চালের গুঁড়িটাকে দিয়ে দিচ্ছি। অবশ্যই ভেজা চালের গুঁড়ি দিয়ে বানানোর চেষ্টা করবেন। এরপর আমি খেজুরের গুড় এভাবে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। সেই খেজুরের গুড়টাকে আমি এরকম পাতলা করে একটা লেয়ারে সাজিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা দিলে এই পিঠার টেস্টটা অনেক ভালো আসে। এরপর আরও এক লেয়ারে আমি চালের গুঁড়া, আবারও খেজুরের গুড়, নারকেল এভাবে দিয়ে আমি মোট 4টা লেয়ার তৈরি করেছিলাম। সবার উপরে আমি বেশি করে নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু বাদাম দিয়ে খুব সুন্দর একটা ফুল তৈরি করে দিয়েছি। আপনারা যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন, কিশমিশও দিয়ে দিতে পারেন। আমি কাজু বাদাম দিয়ে সাজিয়ে আরও একটা জাল দিয়ে উপরে সুন্দর মতো এভাবে ঢেকে দিচ্ছি। এরপর রাইস কুকারে আমি এখানে বসিয়ে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন পিঠাটা সুন্দর মতো হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে। কয়েকটা লেয়ারে খচখচে নারকেল কোড়ানো এবং খেজুরের গুড়ের গন্ধে পুরা বাড়ি মোমো করছিল। এত সুন্দর হয়েছে আর খেতে এত বেশি ভালো লাগছিল। প্রতিটা কামড়ে কামড়ে এখানে নারকেল ছিল। তো ভীষণ ভালো লেগেছিল। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। চলে যাচ্ছি পরের রেসিপিতে। গ্যাসের চুলায় খুব ভালোভাবে চিতই পিঠা সবাই বানাতে পারে না, তবে আজ আমি খুব সহজ একটা রেসিপি শেয়ার করব যেটা ফলো করলে আপনারা যে কেউ গ্যাসের চুলায় নরম ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। কিছু টিপস রয়েছে যেগুলোর সাহায্যে গ্যাসের চুলায় চিতই বানালে এরকম ফুলকো ফুলকো হবে এবং ভেতরটা এরকম অসংখ্য জালিযুক্ত হবে। এই পিঠাগুলো কিন্তু দুধে ভেজালে একদম রসগোল্লার মতো টইটুম্বুর হয়ে থাকবে রস খেয়ে। তো এর জন্য আমি প্রথমেই এখানে আতপ চাল নিয়েছিলাম। চালগুলোকে আমি 4-5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এর ফলে দেখুন চালগুলো একদম সাদা হয়ে গিয়েছে। এবার এই চালগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে অল্প করে পানি দিয়ে খুব সুন্দর মতো ব্লেন্ড করে একটা ছাঁকনি দিয়ে সুন্দর মতো ছেঁকে নিচ্ছি, যেন এর মধ্যে কোনো পরিমাণ গোটা চাল বা কোনো দানা দানা না থাকে। দেখুন এত সুন্দরভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু বেশ ঘন। এই কারণে আমি এখানে এবার ফুটন্ত গরম পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা আমি সুন্দর মতো মিশিয়ে পাতলা করে নেব। আমি অল্প একটু লবণ আর হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে বেকিং পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ গ্যাসের চুলায় চিতই বানাতে গেলে অল্প একটু বেকিং পাউডার দিলে খুব সুন্দর মতো ফুলকো ফুলকো পিঠা তৈরি হয় এবং অনেক নরমও হয়। তো সব কিছু মিলিয়ে দেখুন আমি এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব একটা ঘন ব্যাটার হবে না, এটা মোটামুটি পাতলা ব্যাটারই হবে।
তো এরপর আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য। পিঠা বানানোর জন্য আমি এখানে একটা এরকম সাজ নিয়েছি। আপনারা যে কোনো কড়াই বা যে কোনো কিছুতে এই ব্যাটারটা দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আমি পিঠার এরকম একটা সাজ নিয়ে সেখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি। প্রথমবার পিঠা তৈরির ক্ষেত্রে এভাবে তেল দিয়ে মুছে নিলে পিঠাগুলো খুব ভালোভাবে উঠে আসে। এরপরে আমি খুব ভালোভাবে কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রথমবার একবার তেল দিয়ে নিলেই হবে, আর একবারও তেল দিতে হবে না। শুধু প্রথমবার একটু তেল দিয়ে নিলেই দেখবেন পিঠাগুলো খুব সুন্দর মতো উঠে আসছে। এরপর আমি সবগুলো ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর পিঠা তৈরি হয়েছে, একদম ফুলকো ফুলকো আর এত নরম সফট। একটা চাকুর সাহায্যে আমি খুব সুন্দর মতো পিঠাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পিঠার নিচটা দেখুন একটুও পুড়ে যায়নি, একদম সাদা সুন্দর ছিল এবং অনেক মুচমুচে হয় এই পিঠাটা খেতে। এছাড়াও দুধে ভিজালেও এই পিঠাগুলো কিন্তু ভীষণ ভালো হয়, খেতেও ভালো লাগে। তো সবগুলোকে আমি উঠিয়ে নিয়ে এরপর একটা চামচের সাহায্যে আমি সবগুলো পিঠাকে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। গ্যাসের চুলায় যদি আপনারা আমার এই টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো এরকম সুন্দর নরম আর ফুলকো তৈরি হবে। দেখুন আমি আরও একটা ব্যাচ পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাচগুলো আরও বেশি সুন্দর ফুলকো এবং নরম তুলতুলে হয়েছিল, নিচটা অনেক ক্রিস্পি হয়েছিল। ব্যাস আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া শেষ। মাত্র 2 কাপ চাল দিয়ে আমার অনেকগুলো পিঠা তৈরি হয়েছিল। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার আর এত সুন্দর ছিল, একদম মুচমুচে ছিল। ভর্তা দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। চলুন পরবর্তী রেসিপিতে যাই। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব একদম খাস্তা কুড়মুড়ে ঝাল পুলি। এই পুলিগুলো আমাদের উত্তরবঙ্গে খুবই বিখ্যাত। এটা হচ্ছে মসুর ডালের একটা পুর এখানে দেওয়া হয়। তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমেই 2.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে সামান্য লবণ আর একটু তেল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে। এরপর ডোটা রেস্টে রেখে এদিকে আমি পুরটা তৈরি করে নেব। এর জন্য তেল, পেঁয়াজ, মরিচ তেলে দিয়ে আমি এখানে সেদ্ধ করা মসুর ডাল দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা মসুর ডাল দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে এটা শুকিয়ে আসা পর্যন্ত এভাবে ভেজে নেব। এবার এগুলোকে এক সাইডে রেখে দেব, এগুলো পরে ঝুরঝুরে হয়ে যাবে। এবার যে ডোটা ছিল সেটা দিয়ে এরকম আমরা রেগুলার যে রুটি খাই সেই পরিমাণ সেরকম মোটা করেই একটা রুটি তৈরি করে নিতে হবে। আর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দেখুন এরকম ঝুরঝুরে হয়ে গিয়েছে। সেই পুরটা এক সাইডে এভাবে উল্টে দিয়ে আমি একটা পিরিচের সাহায্যে খুব সুন্দর মতো এটা কেটে নিচ্ছি। দেখুন আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন, তো আমার কাছে এই পিরিচ দিয়ে কাটাটাই খুব সহজ মনে হচ্ছিল। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি মুখটা এভাবে সুন্দর মতো সিল করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন পিঠাটা বানানোটা কিন্তু খুবই সহজ। অল্প একটু পুর এভাবে সুন্দর মতো দিয়ে জাস্ট রুটিটা উল্টে দিয়ে পিরিচের সাহায্যে খুব সুন্দর মতো কেটে নিয়েছি। এভাবে পিঠা বানালে বানানোটাও যেমন খুব দ্রুত হয়ে যায়, সেরকম দেখতেও ভীষণ ভালো লাগে। তো আমি সবগুলো পিঠাই এভাবে বানিয়ে নিয়েছি। এরপরে এগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে মুখটা সুন্দর মতো একটা ডিজাইন করে দিচ্ছি। এতে মুখটা সুন্দর মতো সিল হয়ে যাচ্ছে, এছাড়াও দেখতে একটা খুব সুন্দর একটা লুকস আসছে। এরপরে এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছিলাম। আপনারা যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারেন। এবার চলে যাচ্ছি পিঠাগুলো ভাজার জন্য। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এটা খুব হাই হিটে ভাজা যাবে না, খুবই লো হিটে পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে খুবই কুড়মুড়ে হবে এবং হালকা গোল্ডেন কালার চলে আসলে তারপরে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। হালকা আঁচে আমি অনেকটা সময় নিয়ে এভাবে গোল্ডেন করে ভেজে নিয়েছিলাম। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে এত লোভনীয় লাগছিল। এই পর্যায়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে, খেতেও খুব
টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারাও বাসায় তৈরি করতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এরপর চলে আসলাম চুলায় ভাজা প্যাটিসের শেপে একটা পিঠা নিয়ে। এটা তৈরি করতে খুবই সহজ, কিন্তু দেখতে এত সুন্দর আর খেতে কি বলবো, এত মজা হয়েছিল। এর জন্য প্রথমে আমি এখানে লবণ আর সামান্য তেল দিয়ে একটা ময়দা দিয়ে ডো করে নিয়েছি। এটা আপনারা সবাই পারেন, তাই আর দেখালাম না। এরপর আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলের সাথে অল্প একটু ময়দা মিক্স করে এরকম একটা বানিয়ে রেখে দিলাম। এরপরে আমি এখানে পেঁয়াজ, কিছু গরম মশলার সাথে চিকেন কিমা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর আমি অল্প পরিমাণে আলু কুচি করে দিয়ে দিচ্ছি। আলুটা দিলে ভীষণ ভালো লাগে খেতে, আর তাছাড়াও পুরের পরিমাণটাও একটু বাড়বে। আমার কাছে খুব বেশি চিকেন ছিল না, আপনারা সম্পূর্ণটা চিকেন দিয়েও করে নিতে পারেন। এরপর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে সুন্দর মতো ভেজে নিলেই আমার পুরটা রেডি। এরপর চলে আসলাম যে ডোটা তৈরি করে রেখেছিলাম, সেই ডো দিয়ে সুন্দর মতো একটা রুটি করে নিতে হবে। রুটিটা পাতলা করে বেলে নিতে হবে প্রথমে, যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততই ভালো। আমি যে রেগুলার রুটিগুলো আমরা খাই তার চেয়ে একটু বেশি পাতলা করে রুটিটাকে আমি বেলে নিয়েছিলাম। এভাবে বড় একটা রুটি প্রথমে তৈরি করে নিয়েছি, দেখুন। এরপর যে ময়দা আর তেল মিক্স করে রেখেছিলাম, সেই মিক্সটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর মতো পুরাটা দিয়ে তারপরে উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা ছিটিয়ে এভাবে দিয়ে আমি 2 পাশ থেকে 2টা ভাঁজ করে নিচ্ছি। দিয়ে এই ভাঁজের উপর দিয়ে আবারও সেই মিক্সটা দিয়ে তারপরে আমি আবারও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে আবারও ভাঁজ করে নিচ্ছি। এটা যতটা ভাঁজ দেওয়া হবে আর এই পিঠার লেয়ারটাও ততগুলো বেশি হবে, তাই যতগুলো সম্ভব ভাঁজ দিয়ে নিয়েছি। এরপরে এই ভাঁজটা এটাকে আমি আবারও পরোটার মতো আবারও রুটি বেলে নিব। এবারের রুটিটা একদম পাতলা করা যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। এই তো আমি বেলে নিয়েছি। এরপর আমি 4-5টা একটা চাকুর সাহায্যে সুন্দর মতো কেটে নিচ্ছি। 4-5টা কেটে নিলে তাহলে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে, না কাটলে লেয়ারগুলো ভালো মতো বোঝা যাবে না। তাই 4-5টা আমি খুব সুন্দর মতো কেটে লেয়ারগুলোকে বের করে নিচ্ছি। এই তো 4-5টা কাটা হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে 2টা পিঠা তৈরি করব, যার কারণে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। দেখুন এরকম মোটা করে আমি এই রুটিগুলোকে করে নিয়েছি। এবার যে ব্যাটারটা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে একটা ভাঁজ দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর মতো চেপে চেপে এটাকে আটকে দিতে হবে। এবার চলে আসলাম ভাজার জন্য। আমি একটা কাঠি দিয়ে মুখটাকে একটু আটকে দিয়েছি। একটা টুথপিকের সাহায্যে এভাবে আটকে দিলে ভাজার সময় এটা খুলে আসার সম্ভাবনা থাকে না। এটা কিন্তু খুব হালকা আঁচে ভাজতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে লেয়ারগুলো বোঝা যাবে না, ভেতরের লেয়ারগুলো মুচমুচে হবে না, ওপর থেকে কিন্তু পুড়ে যাবে। আস্তে আস্তে দেখুন লেয়ারগুলো কি সুন্দর ফুলতে শুরু করেছে। এটাকে হালকা আঁচে আস্তে আস্তে কিছুটা সময় নিয়ে ভেজে নিলে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। সে পর্যায়ে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি। এটাকে আপনারা ভাজা প্যাটিসও বলতে পারেন বা পিঠাও বলতে পারেন। তারপরে আমি এগুলোকে উঠিয়ে নিয়ে সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজার হয়েছিল, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।